এবার বাড়ি যাওয়ার পালা। অবশেষে 1 মাস পর আমরা বাড়ি যাচ্ছি। আমরা বলবো না, আমি যাচ্ছি 1 মাস পর, তবে আরজান যাচ্ছে 2 মাস পর। হ্যাঁ, ও 2 মাস হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় পায়নি। যেহেতু কালকে ছিল স্যাটারডে, তাই ফ্রাইডে নাইট আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়ে যাব, তাই জন্য আমি ফ্রাইডে রাত্রিবেলায় সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্যাটারডে সকালবেলা। ভোর 4টের সময় উঠে ঘর পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে আমি রেডি হয়ে নিচ্ছি। আমার একটু দেরি হয়ে গেছিল, তাই ও আমাকে খুব তাড়া দিচ্ছিল। ও প্রথমে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আর আমি বাকি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে বাড়িটা একটু পরিষ্কার করে না রেখে গেলে না ভালো লাগে না। তবে আমি আগের দিন রাত্রিবেলায় সবটা করে নিয়েছিলাম, তাও সকালবেলা একটু ঝাড় না দিলে ভালো লাগে না। আর বিছানায় যেহেতু আমরা ঘুমিয়েছিলাম, সেটাও তো গোছাতে হবে। সব মিলিয়ে অনেকটাই কাজ হয়ে যায়। অনেকটা সকালে ওঠার পরেও অনেক তাড়াহুড়া হয়ে যায়, কারণ বাড়িতে তো অনেক কাজই থাকে, তাই জন্য। এই দেখো আমাদের ওখানে সকালটা। ওইদিকে লক করে দিচ্ছিল রুমটা, যেহেতু আমরা 2 দিন থাকবো না, তাই বেরিয়ে পড়লাম দুজনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জানো তো, যখন বাড়ি আসার সময় হয় খুব আনন্দ থাকে মনে, খুব ভালো লাগে। সত্যি কেন জানি না, 2 দিনের জন্য আসলেও খুব ভালো লাগে। আমি আগেও যখন গেছি, যখন ডিব্রুগড় আসার সময় হয়, আমার ওই সময়টা খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। এমনটা মনে হয় যেন অনেক দিন পর আমি আসছি। শুধুমাত্র 1 মাসই থাকলাম, তাও মনে হচ্ছে অনেক দিন পর আসছি। আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। হ্যাঁ, স্কুটি নিয়ে আমরা ব্যাংক পর্যন্ত যাই। ওখানে গিয়ে তারপর ও একজনের বাড়িতে স্কুটিটাকে রেখে আসে। ওখানে 2 দিন পর্যন্ত স্কুটিটা থাকে। তারপর আমরা যখন যাই, ও আবার স্কুটিটা ওদের বাড়ি থেকে নিয়ে আসে। উনি ওর কলিগ হচ্ছে, তো ওদের বাড়িতেই রেখে আসে। এখানে আমাকে রেখে ও গেছে স্কুটিটাকে রাখতে, রেখে চলে এসছে। আর বাসগুলো যেহেতু ব্যাংকের সামনের থেকেই যায়, তাই জন্য আমরা ব্যাংকের সামনেই দাঁড়াই। ব্যাংকের কাছেই আছে বাস স্ট্যান্ড, তবে আমরা ব্যাংকের সামনেই দাঁড়াই। ওখান থেকেই বাস যায়, ওখান থেকেই আমরা উঠি বাসে। বিকেলবেলা যখন যাই, তখন তো আমরা ওই ভলভো বাসগুলোতে যাই, তবে সকালবেলা না ওই বাসগুলো থাকে না, তখন আমাদের এএসটিসির বাসে যেতে হয়। কিন্তু বলবো যে এএসটিসির বাসগুলো অনেক তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেয়। যেমন সেদিন আমরা বাসে উঠেছিলাম 6টা নাগাদ, আর বাস আমাদেরকে ডিব্রুগড় পৌঁছে দিয়েছে 9টা বাজতে 10 মিনিট আগে। এই বাসগুলো ডাইরেক্ট ডিব্রুগড় যায় না, এগুলো ইটানগর যায়। তবে এই বাসে উঠলে আমরা ডিব্রুগড় বাইপাসে নেমে পড়ি। ওখানে নেমে তারপর ওখান থেকে তো অটো টোটো সবই থাকে, ওগুলো করে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি। এই দেখো না, আমরা বসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা সৌদিয়া ব্রিজ পৌঁছে গেছি। এই বাসগুলো না খুব একটা বেশি স্টপেজ দেয় না, খুব তাড়াতাড়ি ওরা রান করে। তবে আমরা যেহেতু অনেক সকালে এসছিলাম, আমাদের একটু একটু খিদে পেয়ে যায়, তখন একদমই খালি পেটে এসছিলাম। শুধু যেহেতু খালি মুখে বেরোতে নেই, তাই দুজনা 2টো বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। সাথে করে নিয়ে এসছিলাম কিছুটা কেক আর চিপস। সকালবেলা না চিপসগুলো খেতে খুব একটা ভালো লাগে না, তবে খুব একটা অপশন তো থাকে না সকালবেলা, তাই জন্য চিপস আর কেকই এনেছিলাম। বাসে বসে কিছুক্ষণ পর যখন একটু খিদে খিদে মনে হচ্ছিল, দুজনায় মিলে চিপস আর কেকগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর ভিউ দেখতে দেখতে খেতে খেতে আমরা খুব তাড়াতাড়ি ডিব্রুগড় পৌঁছে গেছিলাম। এতটা আনন্দ হচ্ছিল যে এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। অন্য বাসে গেলে না সকালবেলা অনেক টাইম লেগে যায়, প্রায় তুমি যদি সকালে বেরো তাহলে তোমার দুপুর হয়ে যায় পৌঁছাতে পৌঁছাতে। এখানে বাইপাসে এখান থেকে অটো নিয়ে তারপর চলে যাব। কিছুক্ষণ আমরা অটো পাইনি, কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম। আর খুব সকালে না এই বাইপাসের জায়গায় অটোগুলো পাওয়া যায় না, একটু কম পাওয়া যায়, তাই একটুখানি আমাদের হাঁটতে হয়েছে। হাঁটার পর তারপর আমরা অটো পেয়ে গেছি, ওই ব্লু অটোগুলো পেয়েছিলাম। চলো বাড়ি পৌঁছে গেছি। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।